লাউ তো অনেক খাওয়া হলো, তাই আজ একটা লাউয়ের নতুন রেসিপি করব, যেটা ঠাকুমার হাতে প্রায় খেতাম আমরা। তাই জন্য এখানে লাউ এভাবে কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি মাছের তেল, নুন, হলুদ আর কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে মেখে নিই। এবার রান্নাটা শুরু করে নিই ঝটপট। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নটা হয়ে গেছে ভালো করে, এবার এর মধ্যে মাছের তেলটা নুন হলুদ মাখা সেটা ছেড়ে দিচ্ছি। মাছের তেলটা একটু কিছুকাল ভালো করে সাঁতলে নেব। এবার মাছের তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা এই লাউটা। এবার এই লাউটার মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতন লবণ, হলুদের গুঁড়ো, 1 চামচের 4 ভাগের 1 ভাগ চামচ জিরের গুঁড়ো, আর হাফ চামচ আদা গ্রেট করে নেওয়া, আর 4-5টা পাকা কাঁচা লঙ্কা। এটা পাকা লঙ্কা না পেলে কাঁচা লঙ্কা দিলেও চলবে। সব কিছু ভালো করে একটু মিক্স করে নেব। এবার এটা একটা ঢাকনা দিয়ে দেবো। ঢাকা অবস্থায় 10 মিনিট রান্না হবে। 10 মিনিট রান্না হতে থাকুক, আমি 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পরে ফিরে এলাম, রান্নাটা একদম রেডি। সামান্য একটু চিনি দিয়ে এবার রান্নাটা নামিয়ে নেব। আমার ঠাকুমা অবশ্য চিনি ব্যবহার করতেন না, কিন্তু আমি স্বাদ ব্যালেন্সের জন্য চিনিটা দিয়ে দিলাম। ঠাকুমার হাতের এই প্রাচীন গ্রাম বাংলার রেসিপিটি দেখাতে পেরে আমিও খুব খুশি, ঠাকুমাও স্বর্গ থেকে খুব খুশি। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আসি। আবার দেখা হবে এরকমই রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।